নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো উই আর ইন দ্য ফাইনাল, ব্যাক টু ব্যাক আমরা ফাইনালে উঠলাম টি-20 ওয়ার্ল্ড কাপের। এটা একটা কিন্তু রেকর্ড। আজ পর্যন্ত কোনো টিম ফাইনালে ব্যাক টু ব্যাক ওঠেনি। তো আমাদের কাছে আবারও সুযোগ এসে গেল এই ফাইনালে জিতে ব্যাক টু ব্যাক উইনার হওয়ার। কিন্তু যদি বলি কালকের ম্যাচ উফ, কি ম্যাচ! টান টান উত্তেজনা এবং হার্টের রুগী যে যদি কেউ থাকে, অবশ্যই বলবো এই ধরনের ম্যাচগুলো দেখবেন না। মানে কিছু একটা অঘটন ঘটে যেতে পারে। আমরা মানে ভেবেছি যে ভারত 253 রান করেছে, 54 রানের টার্গেট দিয়েছে এবং যে কোনো টুর্নামেন্টের, বিশেষ করে টি-20 টুর্নামেন্টের এই 250-র উপর রান করা মানে যে যে টিম করেছে সে টিম হাসতে হাসতে জিতে গেছে, এটাই ভাবা হয়। এবং আমরা সবাই সেটাই ভেবেছিলাম যে ইংল্যান্ড করবে কত, 200, 180, 200, এর বেশি না। কারণ রানের একটা প্রেশার, সেকেন্ড ব্যাটিংয়ে একটা আস্কিং রেট থাকে, সেইটাকে মেনটেন করা এবং সেইটাকে পুরো 20 ওভার পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি পাহাড় প্রমাণ যদি রান হয়। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথমে বলবো সঞ্জু স্যামসং। 15 রানে হ্যারি ব্রুক, ইংল্যান্ডের ক্যাপ্টেন, তার ক্যাচ ছেড়েছে বটে, কিন্তু তারপরে যে খেলাটা তিনি খেলেছে, ক্যাচ মিস, এটা একটা খেলার অঙ্গ। তারপরে যে খেলেছে খেলাটা, মানে যেখান দিয়ে শেষ করেছিল সঞ্জু স্যামসং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, তারপর থেকে যেন আবার শুরু করলো। এবং তার এই ব্যাটিং, অসাধারণ ব্যাটিং, যার ফলে ইন্ডিয়া একটা পাহাড় প্রমাণ রান খাড়া করতে পেরেছে ইংল্যান্ডের এগেনস্টে। অবশ্যই প্রথমে ঈশান কিষান এবং সঞ্জু স্যামসং যে ব্যাটটা করেছে তার উপর ভর করেই পরবর্তী ব্যাটারদের সুবিধা হয়ে গেছে এবং এরকম ধরনের একটা পাহাড় প্রমাণ রান খাড়া করার। তো যাই হোক, জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমেই আর্লি 3টে উইকেট হারিয়ে ফেলে এবং ভাবা হচ্ছিল যে ইন্ডিয়া তো হেলায় হারিয়ে দেবে ইংল্যান্ডকে। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়াম, একটা হচ্ছে ছোট, আর দ্বিতীয় হচ্ছে কি পাটা উইকেট। মানে এখানে বোলারদের কোনো রকম সাহায্য পাওয়া যায় না, বিশেষ করে সেকেন্ড ইনিংসে একদম পাটা হয়ে যায়, গ্রাউন্ড যেহেতু ছোট এবং আউটফিল্ড ভেরি ফাস্ট। তো সেক্ষেত্রে ইংল্যান্ডের ব্যাটাররা যথেষ্ট ভালো ব্যাট করেছে এবং অবশ্যই বললো 22 বছর বয়সী বেথল কি ব্যাটটাই না করেছে, একার হাতে ইংল্যান্ডকে প্রায় জিতিয়েই দিচ্ছিল, একার হাতে। মানে সে এই অসাধারণ ব্যাটিং, এই বয়সে এত বড় একটা টুর্নামেন্টে এবং সেমিফাইনালের মতো ম্যাচে, অবশ্যই মানে তাকে হ্যাটস অফ। অবশ্যই 7টা 6, 8টা 4, 103 রান, অসাধারণ অসাধারণ ব্যাটিং। এই ব্যাটিংয়ের কোনো ভাষা দিয়ে তুলনা হয় না। প্রথম থেকে শেষ পর্যন্ত, লাস্ট টিল দি এন্ড সে খেলে গেছে, ইংল্যান্ডের আশা জিইয়ে রেখেছিল। এই রান আউটটা যদি না হতো তাহলে কি হতো, মানে 30 রান বাকি ছিল ঠিকই, কিন্তু সে একটা ট্রাই নিতই, অবশ্যই নিত। এন্ড অফ দ্য ডেতে আমরা জিতেছি, উই আর দ্য উইনিং সাইড এবং যোগ্য টিম হিসেবেই আমরা উইনিং সাইড, আমরা ডিজার্ভ করি এই জয়টা। এবং হ্যাটস অফ টু আওয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব স্কাইকে। ম্যাচের কিছু কিছু টার্নিং পয়েন্ট যেটা ইন্ডিয়ার ফেভারে গেছে এবং আমার মনে হয় এই জন্য ইন্ডিয়া এই ম্যাচটি জিততে পেরেছে। প্রথম হচ্ছে হ্যারি ব্রুক 15 রানে সঞ্জু স্যামসংয়ের ক্যাচটি মিস করেছিল, সেটি যদি ধরে নিত এত বড় স্কোর ইন্ডিয়া হয়তো নাও খাড়া করতে পারত। দ্বিতীয়, ইন্ডিয়ার ফিল্ডিং বলতে হবে, ম্যান অফ দ্য ম্যাচ জসপ্রীত বুমরা, একজন নয়, জসপ্রীত বুমরা, সঞ্জু স্যামসং এবং অবশ্যই অক্ষর প্যাটেল। এই তিনজন যা খেলাটা খেলেছে এবং 3টে বিভাগে, অবশ্যই ইন্ডিয়া জেতার জন্য এই তিনজন সমানভাবে মানে কন্ট্রিবিউশন করেছে বলতেই হবে, কেউ কারোর থেকে কম যায়নি। তার মধ্যে অক্ষর প্যাটেল হ্যারি ব্রুকের ক্যাচটা পিছন দিয়ে 25 মিটার মতো দৌড়ে বলটি ফলো করে ক্যাচটি নিয়েছে, এটা একটা বড় টার্নিং পয়েন্ট। এবং অবশ্যই যেটি র্যালিতে শিবম দুবে ক্যাচটি নিয়েছিল উইল জ্যাক্সের, সেই সময় যদি উইল জ্যাক্স না আউট হতো তাহলে কিন্তু ইন্ডিয়ার কপালে দুঃখ ছিল, সেটি একটি টার্নিং পয়েন্ট। আর অবশ্যই আমাদের বুমরা 16 এবং 18 ওভারে যে স্পেলটি করেছেন,
অবশ্যই শ্রেয় যায় তাকে, এর জন্যই তাকে বিশ্বশ্রেষ্ঠ বোলার বলা হয় অবশ্যই। এবং বুমরা 16 ওভারে দিয়েছে 8 রান এবং 18 ওভারে দিয়েছেন 6 রান, যার ফলে লাস্ট ওভারে তাদের রান ছিল জেতার জন্য দরকার ছিল 30 রান। এবং সূর্যকুমার সাহস পেয়েছিল যে শিবম দুবেকে বল করানোর, কিন্তু ইংল্যান্ডের অবশ্যই ক্রিকেটারদের বাহবা দেব, তারা শেষ পর্যন্ত লড়েছে, জানতো যে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না, তারপরেও জোফরা আর্চার 4 বলে 19 রান করেছে, 3টে 6 পরপর শিবম দুবেকে মেরেছে। মানে আর যদি 10টা রান কম হতো বা যদি লাস্ট ওভারে 24-22 রান বাকি থাকতো তাহলে ইংল্যান্ড জিতে যেত। তো যাই হোক, আমরা এখন আহমেদাবাদ যাচ্ছি উইথ হেড হাই এবং উই আর দ্য উইনিং সাইড। এবার আমাদের কাছে শেষ হার্ডেল ফাইনাল এবং অপোনেন্ট ব্ল্যাক ক্যাপস নিউজিল্যান্ড। তো এই পারফরমেন্স নিউজিল্যান্ডও দারুণ খেলেছে তাদের সেমিফাইনালে, সেটা একতরফায় ছিল, কিন্তু আজ এই যে সেমিফাইনালটা হলো ইন্ডিয়া ইংল্যান্ডের, দুটো শ্রেষ্ঠ টিমের খেলা হয়েছে এবং দুটো টিমই তাদের যে প্লেয়াররা তাদের এবিলিটির থেকে নিজেদের ছাপিয়ে গেছে খেলায়। ইংল্যান্ডের শুধু বলবো হেরেছে, ইংল্যান্ডের ক্যাপ্টেনও স্বীকার করেছে প্রেস কনফারেন্সে যে আমার জন্য হেরেছে। এরকম একটা ক্যাপ্টেন পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, যে পুরো হার নিজের ঘাড়ে নিয়েছে, যে আমি সঞ্জু স্যামসনের ক্যাচটি মিস করেছি, সেই যা কারণে আমার জন্য এই টিমের এই অবস্থা, আর আমাদের কিছু ফিল্ডিংয়ে এরর এসছে। তো যাই হোক, আমরা জিতেছি, আমরা ফাইনালে উঠেছি, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমাদের দেশে খেলা, আমাদের ওয়েদারে খেলা, আমাদের পরিবেশে খেলা, আমাদের হোম ক্রাউডের উপর সামনে খেলা, এটা আমাদের বড় একটা প্লাস পয়েন্ট এবং অবশ্যই আমরা আবারও চ্যাম্পিয়ন হব এইটা আশা করি। তো বন্ধুরা, গেট সেট রেডি ফর দ্য ফাইনাল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।